তাই বর্ণবিলেষণ করতে গেলে প্রথমে বানান পড়া জানতে হবে। দেখো বানান আমরা কিভাবে পড়ি। ধ্বনি, ধয় বয়, ভালো করে খেয়াল করো, ধয় বয়, এখানে দন্ত ন হস্য লিখেছি ধ্বনি। তা ধয় বয় দন্ত ন হস্য ধ্বনি। তাই এই ধ্বনিটাকে আমরা কিভাবে বর্ণবিলেষণ করব। এই যে ধ্বনি আছে ধয় বয় দন্ত ন হস্যি, ধয় বয়, তাহলে বলছি ধয় বয়, তাহলে প্রথমে ধ, যেহেতু ধ একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণ হলে নিচে একটা হসন্ত দিতেই হবে। ধয় বয়, তাহলে এই ব। আর সবসময় মনে রাখবে ব্যঞ্জন বর্ণের সাথে একটা করে স্বরবর্ণ থাকে, সেটা হলো অ। যেমন ক, খ, গ, তাহলে ধয় বয় হলো ধ, ব, অ হলো। এবার দেখো দন্তন্বয় হস্যি, তাহলে দন্তন্য, এই যে দন্তন্য, দন্তন্য একটা ব্যঞ্জন বর্ণ, তাই নিচে হসন্ত থাকবেই। যোগ হর্ষই, এই হর্ষই আছে, এই হর্ষই, এই হর্ষই, হর্ষই একটা স্বরবর্ণ, সেই জন্য হর্ষই স্বরবর্ণ, একটা স্বরবর্ণ বলে আর স্বরবর্ণ অ দেওয়ার দরকার নেই। যখন স্বরবর্ণ থাকবে না তখন আমাদের অ দিতে হবে ব্যঞ্জন বর্ণের সাথে, আর যদি থাকে তো দেওয়ার দরকার নেই। তাহলে ধ্বনি কি হলো ধয় বয়, ধ ব, তার সাথে কিছু নেই মানে অ আছে একটাই অ। তারপরে কি দন্তনয় হস্যি, তা দন্তনয় যোগ হস্যই। তাই এই হলো ধ্বনির বর্ণ বিশ্লেষণ। আর প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে একটা করে হসন্ত দিতে হবে। লাল পেনে টিক মারবে যাদের হয়েছে, আর যাদের হয়নি কারেকশন করে নেবে। এবার আসছে পৃথিবী, পয়রি, ভালো করে দেখো, পয়রি বানান পড়ছি, পয়রি, ভালো করে বুঝতে হবে কিন্তু, পয়রি, তাহলে প, এই প লিখলাম। এবার রি আছে, রিকার, রি রি, তাই রিকার রি লিখবো, এই যে রি, পয়রি। এবার দেখো পয়রিকার, এই রি যখন লিখেছি, রি লি জানো, রি জানো তোমরা স্বরবর্ণ, তাই আর স্বরবর্ণ হবে না, পয়রি হলো। এবার দেখো থয় হস্যই, তাহলে থ, আর তার সাথে কি আছে হর্ষই, স্বরবর্ণ একটা হর্ষই রয়েছে, এই যে হর্ষই, এই যে হর্ষই, এই স্বরবর্ণ হর্ষই দিয়ে দিলাম, তাহলে আর হবে না। বয় দীর্ঘই, তাহলে ব, এই ব লিখলাম, আর তার সাথে দীর্ঘই তো আছে একটা, তাহলে স্বরবর্ণ অ হবে না। তাই এই হলো পৃথিবী। হলে ঠিক মারবে, ভুল হলে কারেকশন করবে। তাহলে পয়রি, পয়রি, থ হর্ষই, তাই থ হর্ষই হলো। বয় দীর্ঘই, তাহলে ব, এই দীর্ঘই। স্বরবর্ণের সাথে আর একটা স্বরবর্ণ হয় না, কিন্তু ব্যঞ্জন বর্ণের থাকলে তার সাথে স্বরবর্ণ করতে হবে, নিচে তখন হর্ষন্ত দিতে হবে এইভাবে। আচ্ছা পরেরটা আসছি, ভালো করে খেয়াল করো, গৈরিক, গৈরিক, গয় ঐকার, তাহলে গ, ভালো করে দেখবে গ, ঐকার, ঐকার, এই যে ঐকার দিয়েছে, এই যে ওই, ঠিক আছে, একার ঐকার জানো তোমরা, এই ঐকার। এবার দেখো স্বরবর্ণ ঐকার হয়ে গেছে বলে র হবে না। রয় হর্ষই, তাহলে র, এই যে যোগ হর্ষই, এই হর্ষই, এই যে এই হর্ষই, ভালো করে বুঝতে হবে। এবার দেখো হর্ষই একটা স্বরবর্ণ হয়ে গেছে, আর হবে না। ক, ক, তাহলে ক যোগ অ, তাহলে এই হলো গৈরিকের বর্ণবিলেষণ। তাহলে গয় ঐকার, গয় ঐকার, র হর্ষই, র হর্ষই, ক, ক, এই হলো গৈরিকের বর্ণবিলেষণ। ভালো করে বুঝে প্র্যাকটিস করতে, বারবার শিখিয়ে দিচ্ছি, বাবা মা দুজনেই দেখো ভালো করে বোঝো। প্রথমে আছে সৌন্দর্য, তাহলে সৌন্দর্য বানানটা পড়ো, দন্তস্বয় ঔকার। তা বানান আগে ভালো করে পড়তে হয় বলেছি আমি, বানান পড়তে ভালো করে, উচ্চারণ করতে ভালো করে, তবেই বর্ণবিলেষণ পারবে। তাহলে দন্তস্বয় ঔকার, তাহলে দন্তস্ব, আর প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে বলেছি হর্ষন্ত দেবে। ঔকার, ঔ, দেখো ও একটা স্বরবর্ণ হয়ে গেছে, তাই এর সাথে অ দেবো না আমরা। স্বরবর্ণ থাকলে স্বরবর্ণ আমরা আর দেই না, কিন্তু ব্যঞ্জন বর্ণ শুধু থাকলে, স্বরবর্ণ তার সাথে না থাকলে তখন আমাদের অ স্বরবর্ণ দিতেই হবে। কারণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ থাকে, কারণ স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। স্বরবর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না স্বরবর্ণের সাহায্য ছাড়া। যেমন ক, অ দেখো রয়েছে, খ, অ দেখো রয়েছে, গ, অ দেখো রয়েছে, দেখো কিন্তু অ, আ, হর্ষই, এদের সাথে কেউ নেই, এরা স্বাধীন, এরা নিজেরাই উচ্চারিত হতে পারে। কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে গেলে স্বরবর্ণ লাগবেই। তাহলে যেমন তুমি মা বাবা ছাড়া চলতে পারবে না, এখন ছোট তোমরা, তাই মা বাবার উপর নির্ভরশীল। দেখো দন্তস্ব ঔ হলো। এবার দেখো দন্ত, এবার দেখো দন্ত নয় দ, দন্ত ন, ভালো করে মেলাবে, যোগ দ, এই দ দিলাম, তার সাথে কিছু নেই মানে অ আছে, দিলাম, ঠিক। এবার আছে দেখো অন্তর্জয় রেপ, এই বলেছি না রেপটা থাকলে, রেপটা যার মাথায় থাকবে সেই রেপটা, রেপটা আগে হয়, তা রেপটা আগে হলে কি হবে, এই র দিলাম। এবার অন্তর্জয় রেপ, তাহলে অন্তর্য হবে পরে, এই যে
আর তার সাথে কি আছে? অ। তাহলে এই অ দিলাম। তাহলে এই হলো ব্যাপার, সৌন্দর্য। ভালো করে বুঝবে, বোঝানোর সময় কথা নয়। তাহলে দন্তস্ব ঔ, দন্ত ন, দ, অ, এই রেপ যার মাথা থাকবে সেটা, সেই রেপটা আগে হবে, রটা যার মাথা থাকবে সে পরে থাকবে, অন্তর্য অ হলো। এবার দেখো সাপ্তাহিক, সাপ্তাহিক দন্তস্বয় আকার, তাহলে দন্তস্ব যোগ আ, এই নিয়ে 3 দিন শেখানো হচ্ছে, তারপরেও যদি শিখতে না পারো কি বলবো আমি, বলো। পয়তয় আকার, প যোগ ত যোগ আকার, আ সর্বর্ণ আছে তাই অ হবে না। হয় হর্ষই, হ যোগ হর্ষই, সর্বর্ণ আছে, হর্ষই, তার হবে না। ক, ক যোগ অ। আর যদি নিচে হর্ষন্ত না দাও তাহলে কিন্তু পরীক্ষা শূন্য পাবে, এটা দিতেই হবে। হর্ষন্ত না দেওয়ার মানে ওর সাথে অ রয়েছে, অটাকে তো বের করতে হচ্ছে, বের করে নিচ্ছি আমরা, মনে রাখবে। কৃপন, কয়েরি প মূর্ধন্য, ক যোগ রিকা, রি, এই রি সর্বর্ণ হয়ে গেল, আর হবে না। প, এই অ, মূর্ধন্য, মূর্ধন্য যোগ অ, বের করে নিলাম মূর্ধন্য থেকে, অটা বের করে নিলাম। একটা জিনিস ভালো করে খেয়াল করো, যখন এই মূর্ধন্য বলছি মূর্ধন্যর সাথে অ আছে, আর যখন মূর্ধন্য থেকে অ বের করে নিলাম তখন এর উচ্চারণটা মূর্ধন্য হবে না, এর উচ্চারণ হবে মূর্ধন্য, মূর্ধন্য, কারণ এর থেকে অ বের করে নিয়েছি, মনে রাখতে হবে। নীলিমা, দন্ত নয় দীর্ঘি, দন্ত ন যোগ দীর্ঘই, এই দীর্ঘই, দীর্ঘই দেওয়ার জন্য মানে ব্যঞ্জন বর্ণ দেওয়া, সাথে স্বরবর্ণ দীর্ঘই দেওয়ার জন্য, তাহলে কিন্তু আর অ হবে না, মনে থাকে যেন, না থাকলে তখন অ হবে। দন্ত নয় হস্যি, এই দন্ত নয় দীর্ঘি হলো, লয় হস্যি, ল যুক্ত হর্ষই যোগ ময়াকার, ম যোগ আ, আ হয়েছে, আর হবে না অ, কারণ আ তো রয়েছে স্বরবর্ণ। পদান্তর, প যুক্ত অ, এত সোজা, তারপরেও যদি বলো খুবই সহজ ব্যাপার। দয়াকার, দ যোগ আ, বানান যেভাবে পড়ো, তোমাকে যদি বলি বানানটা পড়ো, তুমি কি পড়বে? প, তাই প বললে, অ বললে তার সাথে, দয়াকার তা দ বললে, তার সাথে আকার বললে, বানান নিশ্চয়ই পড়তে পারো, আর যদি না পড়তে পারো পড়াশোনা করো না আর। দন্ত নয় তয়, তাহলে দন্ত ন যুক্ত ত, আর তার সাথে কেউ নেই মানে সর্বনাই বলেছি, না থাকা মানে অ। র, এর সাথে কিছু নেই মানে র, তার সাথে অ। এত সহজ ব্যাপার, তাও যদি বলো আমি শিখছি, ভুল হচ্ছে।